Hello everyone, Assalamu alaikum. I hope that all of you are doing great. I am also doing great. আজকে আলোচনা করছি নাউন অফ মাল্টিটিউড নিয়ে। নাউন অফ মাল্টিটিউডটা কি? নাউন অফ মাল্টিটিউডটা হচ্ছে কালেকটিভ নাউনের একটা প্রকার। এখানে আমি দুটো বাক্য লিখেছি, দ্য ক্লাস ইজ অথবা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ বা ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে দ্য ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। এই জন্য এখানে আমরা ইজ অথবা ওয়াজ নিয়েছি। হ্যাঁ, আর অথবা ওয়ার কিন্তু নাই। আর অথবা ওয়ার কিন্তু আমরা নেই নাই, কারণ আর অথবা ওয়ার হলো এগুলো হলো প্লুরাল ভার্ব। হ্যাঁ, এই জন্য আমরা ইজ অথবা ওয়াজ, এগুলো সিঙ্গুলার ভার্ব, আমরা ইজ অথবা ওয়াজ নিয়েছি। এখন আমরা যেটা আজকে আলোচনা করতেছি নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডটা কি? যে কালেকটিভ নাউন যদি কখনো বিভক্ত হয়ে যায় তখন ভার্বটা প্লুরাল হয়, তাছাড়া সবসময় সিঙ্গুলার হয়। দেখুন নিচের বাক্যটি আপনারা দেখুন। আহ, এখানে নিচের বাক্যটি দেখুন। দ্য ক্লাস ইজ অথবা আর ডিভাইডেড ইনটু টু ডিভিশন। এই বাক্যের অর্থ কি? যে ক্লাসটা দুইটি ভাগে ভাগ করা হয়েছে বা ক্লাসটা দুইটি ভাগে ভাগ করা হয়। এখানে দেখুন আমরা ইজ অথবা আর দিয়েছি, তাহলে এখানে কোনটা হবে? এখানে এখানে কোনটা হবে? এখানে দেখুন ক্লাসটা দুইটি ভাগে ভাগ করা হয়েছে বা ক্লাসটা দুইটি ভাগে ভাগ করা হয়। এখানে কিন্তু এই ক্লাসটা অলরেডি বিভক্ত হয়ে গেছে। যেহেতু ক্লাসটা বিভক্ত হয়ে গেছে, সুতরাং সুতরাং এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে আর। সুতরাং এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে আর। কিন্তু নরমালি কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয়। যেহেতু এই ক্লাসটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, তাহলে নাউন অফ মাল্টিটিউডটা আসলে কি? যে যখন নাউন অফ মাল্টিটিউড হয়, অর্থাৎ কালেকটিভ নাউন যখন বাক্যের অর্থের কারণে বিভক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র ভার্বটা প্লুরাল হয়, তাছাড়া অন্য সকল ক্ষেত্রে সিঙ্গুলার হয়। এখন আরেকটা বিষয় এটা বোঝার জন্য আরেকটু ক্লিয়ার করে দিই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যে আ নাউন অফ মাল্টিটিউড নাউন অফ মাল্টিটিউডটা আসলে নাউন অফ মাল্টিটিউডটা আসলে ২ টি সিনারিতে আমরা এখানে দেখতে পেয়েছি। যে নাউন অফ মাল্টিটিউডটা আমরা এখানে ২ টি সিনারিতে দেখতে পেয়েছি। নাউন অফ মাল্টিটিউডটা এখানে ২ টি সিনারিতে দেখতে পেয়েছি যে নাউন অফ মাল্টিটিউড সবসময় সিঙ্গুলার হয়। কিন্তু নাউন অফ মাল্টিটিউড মাঝে, মাঝে প্লুরালও হতে পারে। এই ২ টি সিনারি। যেরকম ধরুন এখানে কি? ধরুন এগুলো হচ্ছে স্টুডেন্ট। তাহলে এখানে ৮ জন স্টুডেন্ট আছে। এই ৮ জন স্টুডেন্ট এগুলো হচ্ছে কমন নাউন। এর কালেকটিভ নাউন কি? এর কালেকটিভ নাউন হচ্ছে ক্লাস। CLASS ক্লাস। তাহলে এই ৮ জন কমন নাউন নিয়ে কালেকটিভ নাউন গঠিত হয়েছে। তাহলে এই ৮ জন স্টুডেন্ট যখন যখন একটা সিদ্ধান্ত একসাথে নিবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তার এই কালেকটিভ নাউনটা হবে সিঙ্গুলার। অর্থাৎ কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হবে। কিন্তু কালেকটিভ নাউন প্লুরাল হবে কখন? যখন এই ৮ জন স্টুডেন্টের মধ্য থেকে আলাদা, আলাদাভাবে সিদ্ধান্ত নিবে। যেরকমভাবে ধরুন ৮ জন স্টুডেন্ট বলতেছে, ৮ জনই একসাথে বলতেছে যে আমরা কক্সবাজার যাবো। যদি ৮ জন একসাথে বলে যে আমরা সবাই ৮ জনই যদি কক্সবাজার যাই, তাহলে এই
এই ক্লাসটা এখানে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড হবে না, তখন এটা সিঙ্গুলার। কালেকটিভ নাউনটা হবে সিঙ্গুলার। কিন্তু কালেকটিভ নাউনটা প্লুরাল কখন হবে? যখন এই ৮ জনের ভিতর ৪ জন বলছে আমরা কক্সবাজার যাব, আমরা কক্সবাজার যাব, আর ৪ জন বলতেছে যে আমরা সিলেট যাব। সিলেট যাব। ৪ জন বলতেছে আমরা সিলেট যাব। তখন এই যে একটা বিভক্ত হয়ে গেল, তখন এখানে কিন্তু এদের মধ্যে বিভক্ত হয়ে গেল। এই বিভক্তটাই, এটাই হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। হ্যাঁ? এই বিভক্ত হওয়াটাকেই বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। অতএব এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম আরেকটি আমি উদাহরণ দিই, যে এটা যদি আমরা ফ্যামিলি নিয়ে ধরি, যে এখানে ধরুন ৮ জন, একটা ফ্যামিলির সদস্য সংখ্যা হচ্ছে ৮ জন। এই ৮ জনের ভেতরে ৮ জন যদি একসাথে, এই ৮ জন পার্সন যদি একসাথে কোনো সিদ্ধান্ত নেয়, ৮ জন যদি একসাথে বলে যে আমরা কক্সবাজার যাব, তাহলে তখন এটা হবে সিঙ্গুলার। আর যখন এই ৮ জন পৃথকভাবে সিদ্ধান্ত নিবে, এক বা একাধিক, ২ জন বলতেছে আমরা কক্সবাজার যাব, ২ জন বলতেছে আমরা ঘুমিয়ে থাকবো, আর ৪ জন বলতেছে যে আমরা আ উম কক্সবাজার যাব। এরকম যদি এক বা একাধিক সিদ্ধান্ত হয় পৃথক, তখন সেটাকেই বলা হয় নাউন অফ মাল্টিটিউড। যেরকম আমরা আরেকটি উদাহরণ দিই, দিয়ে শেষ করে দিচ্ছি ক্লাসটা। যে the jury, the jury, এটা একটু নিচে লিখতেছি। The jury, the jury has decided, jury has decided a decision, বিচারক মণ্ডলী কি একটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে বিচারক মণ্ডলী যেহেতু সবাই মিলে, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, এজন্য এটা হচ্ছে কি সিঙ্গুলার। এই কালেকটিভ নাউনটা হচ্ছে সিঙ্গুলার, এরপরে সবসময় সিঙ্গুলার ভার্বই হবে। কিন্তু কালেকটিভ নাউন যখন, নাউন অফ মাল্টিটিউডটা কি? অর্থাৎ কালেকটিভ নাউন যখন বাক্যের অর্থের কারণে, বিভক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র ভার্বটা প্লুরাল হয়। তাছাড়া অন্য সকল ক্ষেত্রে সিঙ্গুলার হয়। আর এটাকেই বলা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তাহলে দেখেন আরেকটি উদাহরণ দিই, যে এখানে প্লুরাল ভার্বটা কখন হবে? দ্য জুরি, jury, the jury, the jury, the jury are, the jury are the jury are decision, the jury are decision into true opinion, এখানে দেখুন, মানে বিচারক মণ্ডলী দুইটি সিদ্ধান্তে
সরি, বিচারক মণ্ডলী ২ টি সিদ্ধান্তে বিভক্ত হলো। এখানে দ্য জুরি আর ডিভাইডেড ডিভাইডেড The jury are divided into two into the jury are divided into two opinions. মানে বিচারক মণ্ডলী ২টি সিদ্ধান্তে বিভক্ত হলো। বিচারক মণ্ডলী ২টি সিদ্ধান্তে বিভক্ত হলো। তাহলে এখানে দেখেন বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত কিন্তু ২টি সিদ্ধান্ত হয়ে গেছে। তাদের সিদ্ধান্তটা কিন্তু বিভক্ত হয়ে গেছে। তাদের সিদ্ধান্তটা কিন্তু এক জায়গায় নাই। যার কারণে এখানে ভার্বটা হয়েছে প্লুরাল। অতএব এই জুরিটা এখানে প্লুরাল। যার কারণে ভার্বটাও হয়েছে প্লুরাল। এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড আর এই জুরিটা এটাও কালেকটিভ নাউন, এই প্লুরাল এটাও কালেকটিভ নাউন। এখানে ভার্বটা হয়েছে সিঙ্গুলার। অর্থাৎ কালেকটিভ নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যখন কালেকটিভ নাউন সিঙ্গুলার হয় তখন তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হয় না। কিন্তু যখন কালেকটিভ নাউনটা প্লুরাল হয়ে যায় তখন তার সাথে ভার্বটাও প্লুরাল হয়। যার কারণে এটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এটাই আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।